সব কয়টা টপিক বলবা নি? শুরু করবো নাই? ও রোয়ান, আচ্ছা আমরা ফার্স্টে তাহলে পারসেপ্টনের ম্যাথ দেখি। এর হচ্ছে প্রথমে অ্যালগরিদম দেওয়া, অ্যালগরিদম না দেখলেও চলবে। এখান থেকে ম্যাথ আমরা ওই এআই তে ম্যাথ করেছিলাম না, এন্ড গেট দিয়ে অর দিয়ে। হুম হুম এই হচ্ছে সেই একই রকম, কিন্তু হচ্ছে একটু চেঞ্জ আছে। মানে আগেরটার থেকে এটা ছোট আছে আর ইজি আছে। আগেরটায় বায়াস টায়াস দেওয়া থাকতো এআই তে, এখানে কোনো বায়াস টায়াসের ঝামেলা নাই। এখন আমাদের দেওয়া থাকবে এরকম এন্ড গেট, টেবিল দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, বা ওয়ার গেটও থাকতে পারে। এখন হচ্ছে আর দেওয়া থাকবে আমাদের ডাব্লু, ডাব্লু এর মান ডাব্লু 1 ডাব্লু 2, আর হচ্ছে থ্রেসার হোল্ড, এই মানটা দেওয়া থাকবে। এই মানটা দ্বারা আমরা হচ্ছে তোর হচ্ছে কি বলে কন্ডিশন চেক করব। এই মানটার কাজ কি নিচে গেলে বোঝা যাবে। আর দেওয়া থাকবে হচ্ছে লার্নিং, লার্নিং রেট, লার্নিং রেটের ভ্যালু দেওয়া থাকবে। এবার হচ্ছে আমাদের ম্যাথ করা লাগবে এখান থেকে শুরু। প্রথমে দেখবো আমরা 0 0 জন্য, তাহলে এই এ এর মান 0, বি এর মান 0। আর টার্গেট, টার্গেট মানে এই যে আমাদের এইখানে তোর হচ্ছে মানে এটার আউটপুটটা কি ওইটাই, ওইটাই এখানে টার্গেট হিসেবে ধরছে। মানে টার্গেট আমাদের এটা ফিল আপ করা লাগবে 0। এখন আমরা এবার এ করি সূত্র, ডাব্লিউ আই এক্স আই ইকুয়ালস টু ডাব্লিউ ওয়ান ইন্টু এ। এই ইনপুটের সাথে আমরা ওয়েট, সেইটাই ডাব্লিউ ওয়ান ইন্টু এ প্লাস ডাব্লিউ 2 ইন্টু বি করলাম। এখানে আমরা কিন্তু আগে করতাম কি প্লাস বায়াস করতাম, কিন্তু এখানে দেখ বায়াস নাই, ওই জন্য বায়াসের ঝামেলা নাই। এখন এটা করলাম, দেন হচ্ছে আমরা মান বসাবো, ডাব্লিউ 1 এর মান বসাবো, এর মান বসাবো, ডাব্লিউ 2 এর মান, বি এর মান বসানোর পরে আমাদের হচ্ছে অ্যান্সার আসছে 0। ঠিক আছে, এখন তাইলে 0 অ্যান্সার আসলে আমরা কন্ডিশনে চেক করব। এ হচ্ছে এই মানটা মানে 0 থেকে থ্রেসার হোল্ড বড় কি ছোট এটা চেক করব। তাহলে 1 0 থেকে বড়, তার মানে কি মানে 1 যদি আমাদের এখানে যদি তোর হচ্ছে মানে 1 থেকে বড় মান আসতো তখন কিন্তু হচ্ছে 1 হতো, আর 1 থেকে ছোট মান বলে 0। ঠিক আছে, এইখানে এ আছে না, এটাই কন্ডিশন দেয় নাই। তাহলে এইখানে হচ্ছে আমার হচ্ছে মান আমাদের বাড়ি হচ্ছে 0, আর হচ্ছে আমাদের হচ্ছে দেওয়া আছে 1। তাহলে 0 থেকে 1 বড়, সেজন্য হচ্ছে আউটপুট 0। মানে 0 বাড়িয়েছে 1 এর থেকে ছোট বলে 0, 1 এর থেকে যে কোনো মানে 0.6 বাড়িয়েলেও 0 হইতো। এতটুকু বোঝা গেছে? এইখানে আউটপুট কেন 0 নিচ্ছি? আর সমান হ্যাঁ হইলে হ্যাঁ কি? বুঝছি। সমান কিসের সমান? 1 হইলে, হ্যাঁ 1 হইলে 1, 1 এর থেকে ছোট হইলেই 0। ঠিক আছে, বুঝতে এবার পারছি। হচ্ছে আমাদের হচ্ছে আউটপুট আলে এখানে 0 হয়েছে, আমাদের টার্গেট কি ছিল 0। তাহলে টার্গেটের সাথে আমাদের আউটপুট মিলছে, এই জন্য কন্টিনিউয়াস। মানে আমরা এই বলছিলাম না ওকে, আমরা লিখতাম কি ওই যে এআই তে ওকে লিখতাম, এখানে দিছে কন্টিনিউয়াস, মানে আরো সামনের দিকে আমরা সামনের দিকে আবার এগাতে পারি। এবার হচ্ছে আমাদের এবার তারপরে হচ্ছে 0 1 বিন্দুর জন্য এর মান 0, বি এর মান 1, টার্গেট হচ্ছে 0। তাইলে এবার আমরা আবার এই সেম ভাবেই করবো, ডাব্লিউ 1 ইনপুট প্লাস ডাব্লিউ 2 ইনপুট, বি, এ আর বি মান বসাবো 0.6। তাহলে এখানে 0.6 আছে, অনেক থেকে ছোট, সেজন্য আউটপুট কি 0। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট ছিল 0, আউটপুট আসছে 0, মানে মিলছে। সেজন্য আবার আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। দেন আবার হচ্ছে এবার এবার কাজ করবো কিসের জন্য, 1 আর 0 জন্য। 1 আর 0 জন্য এর মান 1, বি এর মান 0, টার্গেট 0। তাহলে এখানে আবার এরকম সেম ভাবে মান বের করবো। ঠিক আছে, শুধু এ আর বি এর মান চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে এইখানে দেখ মান আইছে 1.2। আমাদের থ্রেসার হোল্ড দেওয়া ছিল 1, তাহলে কি 1.2 1 এর থেকে বড় না, সেজন্য আমাদের আউটপুট হবে 1। কিন্তু আমাদের টার্গেট কি ছিল 0, এইখানে 0 টার্গেট ছিল কিন্তু আউটপুট বাড়িয়েছে 1, সেজন্য আমরা আপডেট করব। যদি এখানে 0 আসতো তাহলে আবার আমরা এই কন্টিনিউয়াস করতাম, কিন্তু আমাদের টার্গেটের সাথে মেলে নাই বলে আপডেট করব। এখন এখানে আপডেট কি কি করব, শুধু ওয়েট গুলাই আপডেট করব। আর আগে আমরা বায়াস টায়াস সব আপডেট করতাম, এখানে শুধু ওয়েট।
এখন এবার যে আপডেটের সূত্র হচ্ছে ডাব্লুআই ইকুয়ালস টু ডাব্লুআই প্লাস ইটা ইনটু টার্গেট মাইনাস আউটপুট। টার্গেটও আমাদের আছে, আউটপুটও আছে, ইনটু এক্স আই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে জাস্ট মানে কি বলে মানে মেন সূত্র এটা। এখন আমরা হচ্ছে ডাব্লু1 এর মান আপডেট করব। হ্যালো, হ্যাঁ ওই যে আমরা মাইনাস যে আউটপুট করছি, মানে ওই যে প্রেডিক্টেড আউটপুট যে আগেরটা পাইছি ওইটা বিয়োগ করছি না? হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা থেকে তো আমরা লাস্টে আমরা মেন আউটপুট পাইছি এটা। ঠিক আছে, ওইটাই তো বাদ এখন দিছি, যে টার্গেট মাইনাস হ্যাঁ হ্যাঁ আউটপুট। ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এখন এবার হচ্ছে ডাব্লু1 ইকুয়ালস টু ডাব্লু1 প্লাস ইটা। টার্গেটের মান কত ছিল আমাদের? 0, আর আউটপুট 1, এই 1 ইনটু এক্স আই। মানে এখানে আমাদের কি ছিল? ডাব্লুআই ওই জন্য এ, যদি ডাব্লু মানে ডাব্লু1 ওই জন্য এ, ডাব্লু2 হইলে বি হইতো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এবার এ করবো, এই মান বসাবো। ডাব্লু1 এর মান দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে, আর এটা তো -1 ইনটু এর মান দেওয়া আছে 1। করার পরে যেটা হবে, এটা আমাদের হচ্ছে ডাব্লু1 এর আপডেট মান। সেম ভাবে ডাব্লু2 করব। ডাব্লু2 ইকুয়ালস টু ডাব্লু2 প্লাস ইটা ইনটু 0 - 1 ইনটু বি। এখানে ডাব্লু2 বলে বি, কারণ হচ্ছে ডাব্লু2 এর সাথে দেখা যাচ্ছে বি যায়, আর ডাব্লু1 এর সাথে সবসময় এ যাচ্ছে। এখন হচ্ছে এবার আমরা সেম ভাবে মান বসাবো। মান বসে হচ্ছে আমাদের এখানে চেঞ্জ হয় নাই, ডাব্লু2 এর মান 0.6। এবার আমরা নিউ হচ্ছে ডাব্লু1 পাইছি, নিউ ডাব্লু2 পাইছি। দেন আবার আমরা হচ্ছে কোথা থেকে শুরু করব? একেবারে প্রথম থেকে, মানে কি বলে, আবার এই প্রথম থেকে 0 0 0 1 এইখান থেকে, মানে 0 0 থেকে শুরু করব। এখন আবার শুরু করব এই যে 0 0 আর টার্গেট 0। দেন ওই এই যে উপরের মতো, উপরের মতো করবো। জাস্ট হচ্ছে আমাদের এইখানে ডাব্লু1 আর ডাব্লু2 চেঞ্জ হবে। ডাব্লু1 ডাব্লু2 চেঞ্জ হয়ে এখানে 0, টার্গেট ছিল 0, এই জন্য কন্টিনিউয়াস হবে। দেন আবার হচ্ছে 0 আর 1, টার্গেট 0। এখানে আছে আমাদের অ্যান্সার হয়েছে 0.6, মানে অনেক থেকে ছোট, এই জন্য আউটপুট 0, টার্গেটের সাথে মিলছে। আবার হচ্ছে 1 0 জন্য টার্গেট 0, এই যে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.7, এটাও আমার কি অনেক থেকে ছোট, এই জন্য আউটপুট 0, তাহলে টার্গেটের সাথে আউটপুট মিলছে, এই জন্য আবার কন্টিনিউয়াস। এবার হচ্ছে 1 1, টার্গেট 1, এইখানে আমরা মান বসায় পাচ্ছি 1.3, তাহলে 1.3 কি থ্রেশার হোল্ডার থেকে বড়, সেজন্য 1 আউটপুট। আমাদের টার্গেট ছিল কত? 1, আউটপুট হচ্ছে 1, মিলছে। মানে সব কয়টা, মানে ওই যে আমাদের যে আপডেট যে ডাব্লু1 ডাব্লু2, ওই আপডেট মানে মান দিয়ে আমরা দেখছি সব কয়টা মিলছে, সেজন্য এইখানে আমরা শেষ করব। ওই যে এআই তেও এটা আগাতাম, জাস্ট হচ্ছে আপডেট ডাব্লু1 আর ডাব্লু2 যে এটা আগাই দেবো। এইখানে যদি আউটপুট 0 হইতো, তাহলে আবার আপডেট করা লাগতো। পারসেপশন কি বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। যদি এটা অর্গেট হইতো, শুধু এইখানে চেঞ্জ হতো আউটপুটে, মানে টার্গেটে চেঞ্জ হতো শুধু, আর সব সেম। এই হচ্ছে পারসেপট্রন। এবার হচ্ছে আর এটা দিছিল স্যার হচ্ছে আমাদের এই কি বলে থিওরির জন্য দিছিল। এত বড় স্লাইড থিওরির জন্য কি করবো। আর হচ্ছে মেন ম্যাথ হচ্ছে ইসের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের আগে এইখানে এক রকমের ম্যাথ আছে, আসবে বলে মনে হয় না। এইখানে জাস্ট প্লাস মাইনাস করার ম্যাথ। এটা এই একটা দেখলে বোঝা যাবে। এই হচ্ছে আমাদের ইনপুট, মানে হচ্ছে এক্স এর মান দেওয়া, এক্স এর মান 3টা আছে। আর হচ্ছে এই প্রথম থেকে এইগুলা হচ্ছে ডাব্লু, আর হচ্ছে লাস্টে এটা হচ্ছে বায়াস। আর এটা হচ্ছে আমরা হচ্ছে যে মানে যে আউটপুট পাই, তারপরে রিলু দ্বারা রিলু ইউজ করার পরে হচ্ছে আমরা আরেকটা আউটপুট পাই। রেলু তো ওরা তো আমরা তো জানি, মানে হচ্ছে আমাদের কি রেলুর কখন কি হয় হচ্ছে, মানে কি বলে 0 থেকে ছোট হইলে 0, আর 0 থেকে বড় হইলে ওই মানগুলাই বসবে।
আর 0 হইলে 0 বসবে। তাইলে হচ্ছে এবার হচ্ছে আমরা ইয়ে করি, আউটপুট বাইর করি। আমাদের মেন হচ্ছে আউটপুট ওয়াই বাইর করা। এখন হচ্ছে এইগুলো বলো, এটা বলো অ্যান্সার, কিন্তু এটা বলো দেওয়া থাকবে না। যদি কোয়েশ্চেন আসে তাহলে ইনপুট থাকবে, ডাব্লু থাকবে আর বায়াস থাকবে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে ওয়াই ওয়ান এর মান বাইর করি। এইখানে আমাদের আচ্ছা এটা দেখে কি বোঝা যাচ্ছে? ধর হচ্ছে সাপোজ এইটা, এই কলামটা আর এই কলামটা নাই, এখানে আমাদের কয়টা আউটপুট আসতে পারে? এটা কি দেখে বোঝা যাচ্ছে কয়টা আসতে পারে? এইখানে আউটপুট আসবে 4টা, ঠিক আছে? দেখি আমরা হচ্ছে প্রথম প্রথম আউটপুটটা দেখি ওয়াই ওয়ান এর জন্য। এখানে জি নিছি, জি মানে ওই যে রেলুর কাজ করবে। এখন ডাব্লু ওয়ান এইটা ইন্টু এক্স ওয়ান প্লাস ডাব্লু টু এইটা, মানে এই লাইনটার সাথে এই লাইনটা গুণ হবে, ঠিক আছে? ওই যে আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করতাম ওই রকম ধরনের অনেকটা। এই টু এর সাথে এই ওয়ান প্রথমবার, তারপর হচ্ছে এই ওয়ানের সাথে এই মাইনাস ওয়ান, তারপর থ্রির সাথে ওয়ান। এইগুলো এই ক্যালকুলেশনটা করার পরে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান। আর এই বায়াস প্লাস বায়াস, এখানে কিন্তু বায়াস আছে, ওই জন্য বায়াস অ্যাড করা লাগবে, কিন্তু আমরা পারসেপ্টনে আমাদের বায়াস ছিল না, ওই জন্য বায়াস অ্যাড করি নাই। এইখানে প্লাস এই বায়াস দেওয়ার পরে ক্যালকুলেশন করার পরে মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে এই দেখো এই লাইনের আউটপুট আমাদের মাইনাস ওয়ান। এখন আমাদের এটা রেলু দ্বারা ক্যালকুলেশন করতে বলছে, রেলু ফাংশন। এইখানে আমাদের কি জিরোর থেকে ছোট আছে, ওই জন্য জিরো মেন আউটপুট, ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা তারপরে হচ্ছে ওয়াই টু বাইর করবো। ওয়াই টু কে একদম সেম ভাবে এই ইনপুট আর হচ্ছে এই হচ্ছে আমাদের কি বলে ওয়েট, 2 ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো করার পরে প্লাস বায়াস করার পরে আমাদের মান আসছে থ্রি, মানে থ্রি কি জিরোর থেকে বড়, ওই জন্য যেটার মান সেটাই বসাচ্ছি। সেম ভাবে ওয়াই থ্রির মান মানে সেম ভাবে 3 নাম্বার আউটপুটটা বাইর করবো এইখানে। তাহলে আমাদের কি 2 ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস বায়াস করার পরে যেটা আসবে সেটা হচ্ছে 5 এই, ওই জন্য এই 5 বসা দিচ্ছে। জুবায়ের, এই যে হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে জি অফ মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে অনের চেয়ে ছোট, এর জন্য হচ্ছে আমরা জিরো দিছি, তাই না? জিরোর থেকে ছোট, এই জন্য আমরা হচ্ছে জিরো দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় জিরো হবে। রেলুর মানে হ্যাঁ, কম্পেয়ার করবো আমরা কোনটার সাথে? কম্পেয়ার করবো আমরা জিরোর সাথে, মানে জিরো থেকে ছোট হইলে জিরো হবে, আচ্ছা আচ্ছা, আর বড় হইলে যেটা সেটাই থাকবে। বড় হইলে যেটা সেটাই। ওকে। এখন এই হচ্ছে ওয়াই থ্রি পর্যন্ত বাই করছি। এবার ওয়াই ফোর কি হবে? 2 ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস, মানে প্লাস মানে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে 2 হবে। এই যে ওয়াই ফোর করার পরে আমাদের এই যে থ্রি আসতেছে, এই হচ্ছে থ্রি, 4টা আউটপুট পাবো আমরা। তাহলে এরপরে হচ্ছে এটা আমরা মানে এটা আঁকাবো কেমনে? এটা হচ্ছে ইনপুট আর আউটপুট দ্বারা আঁকাবো। ইনপুট আমাদের কি আছে, এক্স এর ভ্যালু গুলা ইনপুট 2 1 আর 3। প্রথমে 2 1 3 ইনপুট দিলাম, দেন হচ্ছে আমাদের আউটপুট কয়টা? 4টা। এই ফাইনাল আউটপুটটা কিন্তু নেওয়া লাগবে 0 3 5 3, 0 3 5 3 করার পরে কানেকশন দিয়ে দেবো, সব করার সাথে সব কয়টা কানেকশন। এক ধরনের ম্যাথ, কিন্তু এটা দিবে স্যার মনে হয় বলছিল যে এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর সিডিতে দিতে পারে। বোঝা গেছে নাকি এটা? হ্যাঁ ভাই, এটা বুঝছি। উমাইর এটা বোঝা গেছে? গেছে গেছে। এইখানে আর একটা আছে, সেটা একটু জটিল। জটিল মানে সেমই। এখানে দেখা যাচ্ছে ইনপুট আছে, সেম ইনপুট দিছে, এই হচ্ছে ওয়েট দেওয়া আর হচ্ছে বায়াস দেওয়া, ঠিক আছে? এখান থেকে আমরা বাইর করার পরে এখানে কয়টা আউটপুট বের হবে? কয়টা বায়াস আছে? যে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মানে আউটপুট বের হবে 4টা। এই বার হওয়ার পরে আমাদের আবার দিছে, এই যে আবার ওয়েট দিছে আবার বায়াস দিছে, ঠিক আছে?
এখন তাইলে আমাদের এইখানে আমাদের হচ্ছে মানে ক্যালকুলেশন করার জন্য লাগে কি কি লাগে হচ্ছে ইনপুট, ওয়েট আর বায়াস। এখন আমরা এইখানে হচ্ছে আমাদের এইখান থেকে ক্যালকুলেশন করে তো আমরা একটা আউটপুট পাইছি না। তারপরে হচ্ছে দেখ আমাদের আবার দিছে ওয়েট আর বায়াস, কিন্তু ইনপুট আর দেয় নাই। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইনপুট কোনটা হবে? ইনপুট হবে হচ্ছে আমাদের এইখানে যে আউটপুট পাইছে এটাই হবে আমাদের ইনপুট, এটা যাবে ওইটার ইনপুট হিসাবে। তাহলে এখানে ইনপুট কয়টা আছে? 4টা। তাহলে আমাদের সেম ভাবে আমরা যখন এইখানে ফাইনাল আউটপুট বাইর করবো তখন কি হবে? এই ইনপুট মানে 0 × 1, রেপিট রেপিট করে তো ঝামেলা হয়ে যাচ্ছে। 0 × 1 মানে সব ওই সাইডের ইনপুট সবগুলোর সাথে ওই এইগুলোর সাইডের সাথে গুণ হবে। ইনপুট মানে এক্স এর ভ্যালু ওগুলা, হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে এক্স এগুলা এর, ডাব্লিউ এর ভ্যালু না? হ্যাঁ এক্স এর ভ্যালু হিসেবে ধরবো। ধরার পরে আমরা ফাইনাল দুইটা আউটপুট পাবো, এই দুইটা আউটপুট পাবো। আমরা এখানে আঁকাবো কেমনে? ওই যে আমাদের যে মেন ইনপুট দেওয়া ছিল ওইটা ওইটা দিব, দেন হচ্ছে ওইখান থেকে যে আমরা এই যে আউটপুট পাইছি ওইটা দিব, ওইটা এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার হিসেবে কাজ করবে। এই হচ্ছে হিডেন লেয়ার। দেন ফাইনাল যে আউটপুট পাবো ওইটা দিব, দেওয়ার পরে কানেকশন ওই সেম ভাবে দিয়ে দেবো। এই হচ্ছে এক ধরনের ম্যাথ। আর হচ্ছে মেন ম্যাথ হচ্ছে ট্রেন আর নিউরন নেটওয়ার্ক। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। বন্ধু স্যার যে হোমওয়ার্ক দিছিল একটা, ওইটাই বুঝিয়ে দাও। হোমওয়ার্ক সেমই, এখন হচ্ছে প্রথমে এটা দেখাই তারপর হোমওয়ার্কটা দেখাচ্ছি, ওকে ওকে। তাহলে সবার বেটার হবে। এইখানে একটা, এইখানে হচ্ছে কোয়েশ্চেন থাকবে এরকম ভাবে, এরকম ধরনের। মানে আমাদের হচ্ছে ইনপুট দেওয়া থাকবে, ওয়েট গুলা সব মান দেওয়া থাকবে, বায়াস যে কয়টা থাকবে সব কয়টা বায়াস দেওয়া থাকবে। ঠিক আছে, আমাদের হচ্ছে সেই সেইগুলা নিয়ে কাজ করা লাগবে। এখন এখানে মেন কাজ আমি ম্যাথে গেলে এর থেকে ভালো বোঝা যাবে। এই যে এই ইনপুট গুলা নিয়ে কাজ করব। মানে এই এই একটা টেবিল দেওয়া ছিল, এই টেবিলের হচ্ছে ইনপুট দেওয়া আছে এই প্রথমটার জন্য কাজ করব আমরা প্রথমে। আর এর একটা আমাদের আউটপুট দেওয়া আছে, অ্যাকচুয়াল আউটপুট, এটা হচ্ছে লাগবে। এটা কখন লাগবে দেখাচ্ছি। এখন এই যে আমরা একটু আগায় নিচ্ছি, তাইলে বোঝার সুবিধা হবে। আর এই ম্যাথের জন্য আঁকাইলে বেটার হবে, আঁকানো লাগবে অবশ্য। এখন আমরা হচ্ছে ইনপুট নিলাম x1, x2, x3, তিনটা ইনপুট দেওয়া আছে। ঠিক আছে, আর হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের যাবে হিডেন লেয়ারে Z1 আর Z2। যাওয়ার পরে আমাদের হচ্ছে লাস্টের সামেশন মানে হচ্ছে ফাইনাল আউটপুট আসবে। এখন এখানে W1, W2, W3, W4 মানে সব কয়টা W এর মান দেওয়া আছে, বায়াসের মানও দেওয়া আছে। এখন আমরা ম্যাথ করি মানে হচ্ছে আমাদের প্রথমে আউটপুট ওয়াই প্রেডিক্টের মান, পিআরই মামুন কি বলছিল স্যার? যা প্রেডিক্ট না বলছো নাকি? তাই তো বলছিল। হ্যাঁ, আচ্ছা, ওয়াই প্রেডিক্টের মান প্রথমে বাইর করা লাগবে। বাইর করে আমাদের যে অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে কোশ্চেনে, এই যে অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে এর সাথে আমাদের কম্পেয়ার করা লাগবে মেলে কিনা। এখন আমরা হচ্ছে বাইর করি ওই যে আগের মতনই, Z1 এরটা প্রথমে বাইর করব, Z1 এর মান। তাহলে হচ্ছে আমরা কি করব, ইনপুট প্লাস ওয়েট। এইখানে কিন্তু ইয়ে আছে, Z1 এর এখানে কোনগুলা গেছে, কোন ওয়েট গুলা গেছে, এই দেখো W1 গেছে, W3 গেছে, আর হচ্ছে W5 গেছে Z1 এ। এই তিনটা নিয়ে কিন্তু কাজ করব। তাহলে Z1 এ গেছে W1, W3, W5, W1 ইন্টু X1। আর ইনপুটটা সবগুলা থেকে গেছে, এই জন্য সবগুলা ইনপুটই W1 ইন্টু X1 প্লাস W3 ইন্টু X2 প্লাস W5 ইন্টু X3। এই W5 গেছে X3 থেকে, ওই জন্য প্লাস বায়াস। এই Z1 এর জন্য বায়াস কোনটা? এইটা B1, ওই জন্য প্লাস B1 লিখছি। এবার সব কয়টা মান দেওয়া থাকবে, এখানে অবশ্য মানগুলো লেখা নাই, এইখানে একবার লিখছিলাম। W1 এর মান দেওয়া থাকবে, X1 এর মান তো এখানে লিখছি। সব কয়টা মান দেওয়া থাকবে, মান বসাবো, দেন আমরা একটা রেজাল্ট পাবো, ওটা থাকা আপাতত।
দেন হচ্ছে সেম ভাবে Z2 বাইর করব। Z2 এর সাথে আছে কোনটা W2, W4, W6, ওই সেম ভাবে কাজ করব প্লাস বা এর সাথে আছে কোনটা B2, ওই জন্য বায়াস দিলাম। এখন এবার মানগুলো সব বসাবো, দেন একটা আউটপুট পাবো। তাহলে Z1 পাই, এই পর্যন্ত চলে আসছি আমরা। Z1 এর মান পাইছি, Z2 এর মান পাইছি, এবার হচ্ছে y প্রেডিক্ট বাইর করা লাগবে। এইখানে একটা এ আছে, এইখানে সিগমাইড ফাংশন ইউজ করে করতে বলছিল স্যার। সিগমাইড ফাংশনের সূত্র আমরা আগেরটা করেছিলাম রেলু, ওইখানে তো সূত্র নাই। এইখানে সিগমাইডের জন্য সূত্র আছে। সিগমাইডের জন্য সূত্র হচ্ছে g ইকুয়ালস টু 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z। এখন আমরা কি করছি, আমরা g1 এর জন্য বাইর করব, ঠিক আছে। g1 এর জন্য যখন বাইর করব, তাহলে g1 ইকুয়ালস টু 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z1। g1 এর সাথে z1 আছে, এই জন্য e টু দি পাওয়ার মাইনাস z1। এখন z1 এর মান আমাদের পাওয়া আছে, শুধু এখানে মানটা বসাবো, বসাই ক্যালকুলেটরে এই ক্যালকুলেশন করলে আউটপুট আমাদের আউটপুট পাবো। সেম একইভাবে জি টু এর মান বের করবো। এই হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z2। এইখানে ছিল z1, এইখানে হবে z2। এখন z2 এর মান আমরা পাইছি, ওই z2 এর মান z2 এর মান এখানে বসাবো, বসাই ক্যালকুলেটরে মান বের করলে এই মানটা পাবো। তাহলে আমরা এই পর্যন্ত চলে আসছি। দেন হচ্ছে এবার ফাইনাল স্টেপ। এই দেখো এইখানে হচ্ছে একটু ভেঙে করছি, মানে এই সাইডের গুলা সব আমাদের ক্যালকুলেশন করা শেষ, এইখানে এগুলা বাদ দিয়ে এই লাস্টের গুলা রাখছি। এইখানে এই যে জি1 এর মান পাইছি, জি2 এর মান পাইছি, এখানে W7 দেওয়া ছিল, W8 দেওয়া ছিল, আর এটার ক্ষেত্রে বায়াস আছে B3। এবার সেম ভাবে হচ্ছে এবার আমরা মেন আউটপুট বের করব, y predict ইকুয়ালস টু কি W7 ইনটু G1 প্লাস W8 ইনটু G2। আমাদের এখানে G1 ইনপুট, এই G1 আর G2 কিন্তু ইনপুট হিসেবে কাজ করছে। এখানে আমরা y predict আর হচ্ছে এখানে বায়াস কি B3, এই যে বসাইছি, বসানোর পরে এই y predict একটা মান পাইছি, ঠিক আছে। y predict এর মান পাইছি 24.95, আর আমাদের কোশ্চেনে অ্যাকচুয়াল মান দেওয়া ছিল 82। যদি আমরা 82 পাইতাম তাহলে এখানে ম্যাচ শেষ হয়ে যেত। আর এইখানে আমরা হচ্ছে সেম মান পাই নাই y এর মান, সেজন্য আমাদের হচ্ছে কি বলে, আমরা ফরওয়ার্ডের কাজ করলাম এতক্ষণ ধরে, ফরওয়ার্ডের কাজ করে এই y predict পর্যন্ত আসলাম। এখন y predict এসে দেখছি আমাদের y এর মান মিলছে না, সেজন্য আমাদের আবার ব্যাকওয়ার্ডে যাওয়া লাগবে। ব্যাকওয়ার্ডে যে সব কয়টা বায়াস, সব কয়টা ওয়েট আপডেট করা লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাকওয়ার্ডের কাজ শুরু হবে। এ পর্যন্ত কি বোঝা গেছে সবার? হ্যাঁ বন্ধু, আর বায়াসের মানগুলো বন্ধু কোন জায়গায় দেওয়া থাকে একটু যদি বায়াসের মান কোশ্চেনেই দেওয়া থাকবে, উপরে দেওয়া থাকবে কোশ্চেনের। ওকে ওকে। বায়াসের মান বলে দিবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আচ্ছা এবার হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডের কাজ শুরু করব। এইখানে এইখানে একটা সূত্র, এটা সূত্রটা একটু মাথায় রাখো, কস্ট ফাংশনের সূত্র। এই যখনই মিলবে না তখন হচ্ছে কস্ট ফাংশন লাগবে আমাদের। কস্ট ইকুয়ালস টু y predict মাইনাস y actual, এটা হচ্ছে হোল স্কয়ারের মধ্যে থাকবে, ঠিক আছে। এখানে মান বসায় কোনো কাজ নাই, এমনি জাস্ট সূত্রটা কিন্তু লাগবে। এইখানে এই দেখো এইখানে লাগবে। এখন আমরা আপডেট করব W7 W8, মানে W1 থেকে W8 পর্যন্ত আপডেট করা লাগবে, B1 B2 B3 আপডেট করা লাগবে। এখন এখানে প্রথমে W7 আপডেট করা হয়েছে। আর W7 যখন আপডেট করব তখন আমাদের হচ্ছে সবসময় এইখানে কি বলে, এটা কি মামুন কি বলে এটা, ডেল্টা। হ্যাঁ ডেল কস্ট বাই ডেল W7, যেটা আপডেট করবো এটা নিচে আছে, নিচে রাখবো, আর উপরে সবসময় ডেল কস্ট থাকবে। ডেল কস্ট বাই ডেল W7 ইকুয়ালস টু, এখন আমরা যখন হচ্ছে ব্যাকওয়ার্ডে যাব তখন সব সময় এই লাস্ট থেকে শুরু হবে। লাস্টে কি আছে y predict, ওই জন্য দেখো ডেল কস্ট বাই y predict ইনটু এইখানে আমাদের এই যে কি বলে এইখানে আমরা এই যে কিসের একটা এই চেইন রুল ইউজ করছি এখানে আমরা ডিফারেন্সিয়েশনের,
কি একটা চেন, মানে কি একটা নাম জানি, চেইন আছে তার সাথে, মানে নিচে যেটা থাকবে উপরে সেটা থাকবে, দেন হচ্ছে মানে হচ্ছে কি বলে, মনে মনে কাটাকাটি করলে সেম আসে যায়, ঠিক আছে, ওই চেন রুল না কি একটা বলে জানি। এখন এখানে আমরা কাজ করব কি হচ্ছে ডেল কস্ট বাই, এই লাস্টে থেকে শুরু হবে, ওই জন্য ডেল ওয়াই প্রেডিক্ট ইনটু, নিচে কোনটা আছে ডেল ওয়াই প্রেডিক্ট, ওইটা যাবে উপরে, এই যে উপরে দিলাম, বাই, আমরা যাচ্ছি কোথায়, এখান থেকে যাব W7 এ, ওই জন্য হচ্ছে ডেল W7। এইটুকু কি বোঝা গেছে? বন্ধু আরেকবার একটু বলো। এইখানে আমরা আপডেট করব কোনটা, ডেল 7, ঠিক আছে, ওই সরি ওয়েট, হ্যাঁ W7 W7। টা আপডেট করব, হ্যাঁ ওই হ্যাঁ। যেটা আপডেট করব এটা সবসময় নিচে থাকবে আর উপরে সবসময় ডেল কস্ট রাখবো, ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ এবার ওইটা ইকুয়ালস টু ডেল কস্ট ভাগ, আমরা শুরু করব সব সময় এই লাস্টে থেকে ওয়াই প্রেডিক্ট থেকে, ওই জন্য ডেল কস্ট ভাগ ডেল ওয়াই প্রেডিক্ট, এইটুকু আচ্ছা। তো বুঝছি, হ্যাঁ হ্যাঁ। ইনটু, এইখানে ইনটু, এবার হচ্ছে দেন হচ্ছে এর আগেরটার নিচে কি আছে, ডেল ডেল ওয়াই ওয়াই প্রেডিক্ট, প্রেডিক্ট। এইটা যাবে উপরে, এইখানে যে সাপোজ এখানে যদি ডেল জি থাকতো, ওইটাই যেত উপরে, ডেল জি হইতো, ঠিক আছে। তাহলে হ্যাঁ এখানে আছে কি ডেল ওয়াই প্রেডিক্ট, তাহলে এটা যাচ্ছে উপরে বাই, তাহলে এইখান থেকে আমরা কোথায় যাচ্ছি, ডেল W7 এ। দেখো এই দুইটার মধ্যে কোনো মানে কোনো বাধা নাই, এর মাঝে আর কোনো হিডেন লেয়ারটা নাই, সেজন্য সরাসরি ডেল ওয়াই প্রেডিক্ট ভাগ ডেল W7 দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি। ঠিক আছে। এখন হচ্ছে এবার আমরা এখানে এ করবো, এইখানে আমাদের কি আছে ডেল বাই ডেল ওয়াই প্রেডিক্ট, আর হচ্ছে এই কস্টের মান তো আমরা পাইছি, মানে কস্টের মান তো জানি এইটা, ওইখানে বসবে হচ্ছে এই কস্টে, এটা বসবে, আমরা এই যে ইয়ে সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইখানে কিন্তু এটা ইউজ হয়েছে ওই ফর্মুলা, তাহলে কি এটা এক্স টু দি, এটা এক্স ধরলে এক্স টু দি পাওয়ার এন, এটা টুটা হচ্ছে এন, তাহলে এনটা সামনে আসবে মানে টু সামনে আসবে, এই টু সামনে আসলো, দেন হচ্ছে এটা বসলো, আর হচ্ছে টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান, ওটার মানে তো কিছুই না, ওই জন্য এটা বসালাম এইখানে, পাওয়ার ওয়ানে ওয়ান মানে তো যা তাই, এইটুকু বোঝা গেছে না? নাকি? হ্যাঁ বন্ধু বুঝলাম, কিন্তু জি এর ভ্যালু এই জায়গায় কোন জায়গায় হ্যাঁ, খুঁজে জি পাবো? এর ভ্যালু তো যাচ্ছে, এইটুকু তো বোঝা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এইটা ইনটু, এবার হচ্ছে জি এর এইটা কেমনে আসলো, এখন দেখো আমরা ওয়াই প্রেডিক্টের মান পাইছি, ওয়াই প্রেডিক্টের একটা ইকুয়েশন আছে আমাদের, এই দেখো W7 G1 প্লাস W8 G2 প্লাস B3, এখন আমরা হচ্ছে ডেল বাই ডেল W7 ইনটু এই ইকুয়েশনটা বসাবো, এই হচ্ছে ওয়াই প্রেডিক্টটা এখানে, তাহলে কি হবে, আমাদের কিসের দ্বারা দেখবো আমরা, ডিফারেন্সিয়েশন করবো W7 দ্বারা, তাহলে এইখানে আছে W7 কোনটার সাথে আছে, এইটার সাথে আছে, তাহলে W7 এর সাথে যখন ডিফারেন্সিয়েশন হবে তখন তো W7 আর W7 এর এখানে ওয়ান হয়ে যাবে, আর সাথে আছে কি জি, মানে কি ওয়ান ইন্টু জি, ওই জন্য শুধু জি, আর এইগুলোর সাথে তো W7 নাই, ওই জন্য এইগুলোর সাথে এইগুলা সব জিরো হয়ে যাবে, এইখানে শুধু জি1 কেমনে আছে, এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। কোনটা, এইখানে ওয়াই প্রেডিক্ট কেন হবে, এইখানে আমরা ওয়াই প্রেডিক্ট দ্বারা তৈরি করছি না, এইখানে হচ্ছে আমরা কস্ট, দেখ এখানে কস্টের মান বাড়ি করছি, কস্টের মানটা কি আছে, এইটা না, এইটা তো কস্টের মান, এখন এটা কি, ওই ওই মানটা যদি এখানে আনি তাহলে কি হবে, এক্স এক্স টু দি আর এন এর সূত্র হবে, ওইটা তো ওয়াই প্রেডিক্ট দ্বারাই করছি আমরা, ওইটা আচ্ছা ভাই। সাপেক্ষে করছো না? ওয়াই প্রেডিক্টের যেটা সাপেক্ষেই তো করছি। হ্যাঁ, এবার হচ্ছে এইটা এই পর্যন্ত বোঝা গেলে তো হচ্ছে আমরা সব মান আছে, জি এর মান আছে, ওয়াই প্রেডিক্ট আছে, ওয়াই অ্যাকচুয়াল আছে, এই মান বসাবো, দেন একটা মান পাবো, ভ্যালু পাবো। এখন হচ্ছে এখন কিন্তু আপডেট হয় নাই, আপডেট ব্যাকআউট করে আমরা হচ্ছে W7 এ আছি, W7টা আপডেট করছি। হ্যাঁ, তুই প্রথমে W8 আপডেট করতে পারিস, এটা ইচ্ছা, কিন্তু সর্বপ্রথম কিন্তু W1 এ যাওয়া যাবে না, এই যে পিস দিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে। W1 এ যাওয়া যাবে, ওইটা যদি তুই বুঝিস মানে তাহলে সমস্যা হবে না।
এমন হইতে পারে শুধু ডাব্লু1 বাইর করতে বলতে পারো, যাওয়া যাবে, সমস্যা না। যেটা বাইর করতে বলবে সেটাই তো বাইর করা হুম লাগবে। হুম কোশ্চেন হয়তো স্যার এরকমই করবে যে W1 বা W2 বের করো, স্যার বলছে এটা। হ্যাঁ, ঠিক আছে, এই যাও সর নাও, এটাই যা। আচ্ছা, এবার হচ্ছে আপডেট করব। আপডেটের সূত্র হচ্ছে এই দেখ, মানে আমি এখানে টিএ করছিলাম, আবার ডাবল 8 করছিলাম, লাস্টে যে হচ্ছে তোর ওই মানে আপডেট করছিলাম, কিন্তু ওইটা করবি না, মানে একই সাথে ওই কাজটা শেষ করে নিবি। মানে এই পর্যন্ত করলাম তো, এরপরে করবি হচ্ছে W7+, মানে আপডেট করবি, ঠিক আছে। W7+ ইকুয়ালস টু, এটা সূত্র কিন্তু W7 মাইনাস ইটা ইনটু, আমরা এখানে যেটা পাই, যেটা ছিল ওইটা, ইটা ইনটু এইখানে এই ডেল কস্ট ভাগ ডেল W7, ওইটা বসাবি, ঠিক আছে। এটার ভ্যালু কি এই- দেওয়া থাকবো? হ্যাঁ, এটার ভ্যালু দেওয়া থাকবে। এটা কি বোঝা আছে? এটা সূত্র, মানে যেটা থাকবে ওইটা, মানে W7 আপডেট করতে হলে W7+ দিবি ইকুয়ালস টু ওই W7 এ লিখবি মাইনাস ইটা ইনটু ওই যেটা বাইর করছিস ওইটা, ডেল কস ভাগ ডেল তার W7। মানে আমার এই যে -42.2 এটা আমার আপডেট মান না, আপডেট মান হচ্ছে W7+, এটা তাই না? হ্যাঁ, W7+ হচ্ছে আপডেট মান। ওকে, তারপরের স্টেপ তাহলে কোনটা? আমাদের W7 আপডেট হয়ে গেল। হ্যাঁ 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 এবার হচ্ছে আমরা W8 আপডেট করব সেম ভাবে। W8 আপডেট করতে গেলে অত প্যারা খাওয়া লাগবে না, কারণ হচ্ছে ওয়াইপেরিটা W8 এর মধ্যে কোনো হিডেন লেয়ার নাই। এখন হচ্ছে এবার W8 সেম ভাবে করব, ডেল কস্ট উপরে থাকবে, যেটা আপডেট করবে সেটা নিচে, ডেল W8 ইকুয়ালস টু ডেল কস্ট ভাগ, শুরু করব কোথা থেকে, শেষ থেকে, মানে ওয়াইপেরিট থেকে, ঠিক আছে। এই ডেল কস্ট ভাগ ওয়াইপেরিট ইনটু নিচে যেটা আছে ওইটা উপরে যাবে, ডেল ওয়াইপেরিট ভাগ, আমরা কোথায় যাচ্ছি, W8 এ, তাহলে ওয়াইপেরিট থেকে W8 এ সরাসরি যাওয়া যাচ্ছে, ওই জন্য এই ডেল W8 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সেম ভাবে এই আগে এইটা ওই প্রতিবারই এই সেম ভাবে বের করা লাগবে, 2 × ওয়াইপেরিট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল, মানে যে বুঝবি সে হচ্ছে একবার বসা দিলেও হবে, মানে এরকম ভাবে বসা দিবি, ইনটু এইখানে G2 কেমনে আসলো, ওই যে সেম ভাবেই দেখ, আমাদের ওয়াইপেরিটের একটা ইকুয়েশন পাইছিলাম, এই ওয়াইপেরিট ইকুয়েশন, এইবার এটা কার সাপেক্ষে করব, W8 এর সাপেক্ষে। W8 এর সাপেক্ষে যখন করব, তাহলে এইগুলো, এইখানে W8 নাই, এইখানেও নাই, এই দুইটা জিরো হয়ে যাবে, মাঝখানেরটাতে W8 আছে, তাহলে W8 এর সাপেক্ষে করলে W8 এর মান অন হয়ে যাবে আর G2 টা থাকবে, তাহলে 1 × G2 মানে কি, G2, ওই জন্য এখানে G2, বোঝা আছে। হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখন দেন আমরা এই সেম মান বসাবো, সব কয়টা মান আছে আমাদের, মান বসানোর পরে এটা এই মানটা পাবো, দেন হচ্ছে আমরা এ করবো, আপডেট করব, W8+ ইকুয়ালস টু W8 মাইনাস ইটা ইনটু যে মানটা পাইছি, দেন ওই আবার এই সেম ভাবে মান বসাবো, বসানোর পরে আমরা একটা আপডেট মান পাবো, তাহলে W7 আপডেট করা শেষ, W8 আপডেট করা শেষ। এবার এইখানে ছিল, এইখানে আছে কি, এদের সাথে আছে বায়াস B3টাও আপডেট করা লাগবে, সেম ভাবে B3 কাজও করব, ডেল কস ভাগ B3 ডেল B3 ডেল কস পেরিট ইনটু ওয়াই পেরিট উপরে যাচ্ছে বাই B3, এটা এটা ওই একই ভাবে ওদের মতো, ঠিক আছে, এটা আর বললাম না। এবার হচ্ছে আরেকটা, এবার শুধু এইখান থেকে একটা দেখলে বোঝা যাবে। এবার যখন আমাদের কিন্তু W7 W8 আর হচ্ছে B3 এর মান আপডেট করা শেষ, ঠিক আছে। এবার আমরা আপডেট করব কি, এই W1 W2 এইখান থেকে W6 পর্যন্ত, এইখান থেকে একটা বুঝলে সবগুলাই সেম ভাবে। এইখানে একটু মানে কাজ আছে, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে হিডেন লেয়ার পেয়ে যাচ্ছে, এখানে একটু মানে একটু বড় হবে ইকুয়েশনটা, একটা ইকুয়েশন বুঝলে সবগুলো বোঝা যাবে।
এখন এবার আমরা W1 আপডেট করব, ঠিক আছে? যেটা আপডেট করবো এটা নিচে হবে এই ডেল কস্ট ইকুয়ালস টু ডেল কস্ট ভাগ ওয়াই পেরিট, লাস্ট থেকে শুরু করছি, ইনটু নিচেরটা উপরে যাচ্ছে ডেল ওয়াই পেরিট ভাগ এইখানে ডেল জি1। ডেল জি1 কেন? দেখ আমরা করছি কি W1 এর মান আপডেট করার কাজ করছি। এখন এই ওয়াই পেরিট থেকে এই সাইড দিয়ে এই W1 এ যাওয়া লাগবে, ঠিক আছে? এখন এইটার মাধ্যমে যখন যাচ্ছি, দেখ এদের মাঝখানে একটা লেয়ার আছে না? ওয়াই পেরিট আর হচ্ছে W1 এর মাঝখানে আর একটা লেয়ার আছে না? ওই জন্য কাজটা হবে এক্সট্রা একটা কাজ করা লাগবে। এখানে লেয়ারের এখানে কি আছে? ইনপুট আছে জি1, ওই জি1 নিয়ে কাজ করা লাগবে। ওই কাজটা শুধু এক্সট্রা। তাহলে জি1 আছে, ওই জন্য হচ্ছে ডেল জি1 দিলাম ইনটু এই নিচেরটা উপরে যাচ্ছে ডেল জি1 হচ্ছে ভাগ। এবার দেখ এই জি1 আর W1 এর মধ্যে কোনো, এই যে জি1 আর এই W1 এদের মধ্যে আর কোনো বাধা নাই, ওই জন্য আমরা একবার বসাই দিচ্ছি। এই যে ডেল জি1 ভাগ ডেল W1, এই উপরটা কি বোঝা যাচ্ছে? এটা এখনো ভাঙা লাগবে আর একটু, ওইটা দেখাচ্ছি। এইটুকু তো বোঝা গেছে নাকি? আমাদের আগে সবসময় আগে হচ্ছিল কি দুইটা হচ্ছিল, মানে হচ্ছে ওয়াই পেরিট থেকে আমরা সরাসরি হচ্ছে ওই W8, তারপর ওয়াই পেরিট থেকে সরাসরি কি বলে কইছে ওয়াই পেরিট মানে এই থেকে জায়গায় শুধু সরাসরি, হিডেন লেয়ারটা অ্যাড হয়েছে, তাই না? হ্যাঁ এইখানে কোনো হিডেন লেয়ার ছিল না এদের মাঝে, ওই জন্য মানে আমরা সরাসরি যেতে পারছিলাম। কিন্তু W1 এর মাঝে আর ওয়াই পেরিটের মাঝে হিডেন লেয়ার আছে একটা, ওই জন্য সরাসরি যেতে পারছি না। আর হচ্ছে এখানে একটা স্টেপ বেড়ে গেছে, বোঝা যাচ্ছে? এই জি1 জি এসে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এটা আরেকবার ভাঙবো, কারণ আছে ভাঙার। এটা যা তাই বসালাম প্রথম, তারপর একটা যা তাই বসালাম। এবার দেখ জি আর ডাব্লু, মানে জি1 আর W1 এর মাঝে আর একটা এসে গেছে, এই যে জি1 আর W1 এদের মাঝে জেড1 এসে গেছে। এই জেড1টাও আমাদের নেওয়া লাগবে, ঠিক আছে? এখন জেড1 কেমনে নিব? সেম ভাবে এটা ওয়াই পেরিট ভাগ ডেল জি1 পর্যন্ত চলে গেছি। এবার হচ্ছে ইনটু ওই নিচেরটা উপরে দিচ্ছি প্লাস বাই ডেল জেড1 ইনটু নিচেরটা আবার উপরে দিচ্ছি জেড1 থেকে W1। মানে এইখানে কিছুই না, আমরা কোনটা থেকে কোনটাতে যাচ্ছি এটাই মেন ধরা লাগবে। আমরা যখন ওয়াই থেকে W1 এ যাচ্ছি তখন কি আছে, এইখান থেকে যাচ্ছি জি1 এ, জি1 থেকে যাচ্ছি W1 এ, W1 থেকে জেড1 থেকে যাচ্ছি W1 এ। এই মানে কোনটা থেকে কোনটাতে যাচ্ছি, মানে একটা থেকে এই আউটপুট থেকে ওই পর্যন্ত যাওয়ার মাঝে কোন কোন বাধা আছে বা কোন কোন লেয়ার আছে ওইগুলো সব নেওয়া লাগবে, বোঝা আছে? আমরা যদি মানে ভালো বুঝে যাই তাহলে হচ্ছে আমাদের উপরের লাইনটা লেখা লাগবে না, ডিরেক্ট আমরা সেকেন্ড লাইন থেকে শুরু করতে পারবো। এখন হচ্ছে মান সেম ভাবে, এটার মান তো এই যে প্রথম দিকে বসে আসছে সেম ভাবে। দেন হচ্ছে ওয়াই পেরিটের ইকুয়েশন ছিল আমাদের, ওইখানে জি1 এর সাপেক্ষে করলে W7 পাবো। দেন হচ্ছে এইটা এইটা স্যারের কাছে শোনা ছিল, স্যার বলছিলাম আমাদের দেখতে, কিন্তু এরকম ভাবে কিছু পাই নাই আমি, ওই জন্য এখানে একটা টিপস ইউজ করেছি সিটির জন্য আপাতত। এইখানে আমাদের উপরে কি আছে, জি1 আছে না? উপরে যেটা থাকবে ওই জি1, মানে যখন আমাদের এই জি1 এসে যাবে তখন আমরা কি করবো, জি1 ইন্টু 1 মাইনাস জি1 করবো। উপরে যদি জি2 থাকতো তাহলে জি2 ইন্টু 1 মাইনাস জি2, এইটার মান এইটা বসাবো। এটা হচ্ছে মানে কি বলে ভেঙে করে দেয়নি স্যার, কি একটা ফর্মুলা ইউজ করে করা লাগবে, ঠিক আছে? লাস্ট এক্সন আর হচ্ছে এক্স1 এখানে এখানে কেমনে পাইছি, এক্স1 হচ্ছে জেড1, আমাদের দেখো জেড1 এর একটা আছে ইকুয়েশন পাইছিলাম ওয়াই পেরিটের মতো, এই যে জেড1 এর ইকুয়েশন আছে না? এখন কোনটার সাপেক্ষে করব, W1 এর সাপেক্ষে করব। তাহলে W1 এর ওইখানেই ওইখানের মানটাই নিব, আর ওগুলা সব জিরো হবে। তাহলে কইটা কোনটার সাপেক্ষে W1 না, এই যে W1
ডাব্লু1 এর সাপেক্ষে করবো, এই জন্য ডাব্লু1 এরটা অন হয়ে যাবে, আর হচ্ছে ইন্টু x1, 1 ইন্টু x1 মানে কি x1, আর এইখানে তো ডাব্লু1 নাই, এখানে নাই, এখানেও নাই, ওই জন্য এগুলো সব জিরো, ওই জন্য এখানে x1 সবাই আছে। কঠিন ভেজাইলাম এতে, এটা দেখতেছি। হ্যাঁ, এটা এটা আছে, প্যাচ আছে ভালোই। ঠিক আছে, এই লাইন তো, এই লাইন বুঝলে দেন হচ্ছে আমরা করব, মান বসাবো। সব কয়টা মান আছে আমাদের কাছে, মান বসালাম। সেম ভাবে আমরা আপডেট করব, ডাব্লু1 প্লাস ইকুয়ালস টু ডাব্লু1 মাইনাস ইটা ইন্টু হচ্ছে যেটা এটা, এই মানটা এখানে নেব, ইটার সাথে ওই প্রথমে উপরে ওইটা এখানে নিব, নেওয়ার পরে মান বসাবো, বসালে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের আপডেট মান। এখন এই ডাব্লু1 বুঝলে ডাব্লু1 থেকে ডাব্লু6 সেম ভাবে একেবারে। ওই জন্য আর কি আর কোনোটা বলা লাগবে? এখানে বায়াসের একটা দেখি, বিয়নের একটা বাড়ি করা দেখি। ডাব্লু1 যদি বাড়ি করতে পারি আমরা ডাব্লু6 পর্যন্ত পারবো। এখন এবার হচ্ছে বিয়ন, বিয়নেরটা কেমন আপডেট করবো? বিয়নেরটা পারলে বিটুটাও পারবো। এখন বিয়নেরটা আপডেট করি, এই যে যেটা আপডেট করবো এটা নিচে, ইকুয়ালস টু লাস্ট থেকে শুরু হবে, ডেল কস ভাগ ডেল ওয়াই প্রেডিক্ট ইন্টু এই নিচেরটা উপরে যাচ্ছে ভাগ জিওন। আমার হচ্ছে বিয়নের মাঝে মনে হয় জিওন আছে, এই বিয়ন, আমরা এই ওয়াই প্রেডিক্ট থেকে বিয়নে যাব, তাহলে এর মাঝে কি কি আছে? জিওনও আছে, জেডনও আছে, এই দুইটাই নেওয়া লাগবে। ঠিক আছে, এখন ওই দুইটাই ওই সেম ভাবে করব। এই যে হচ্ছে প্রথমে এটা একবার আমরা নিচেরটা দেখি, এই যে ওয়াই ডেল কস্ট ওয়াই প্রেডিক্ট নিলাম, এবার হচ্ছে ওয়াই প্রেডিক্ট উপরে দিলাম, দেন হচ্ছে জিওনে গেলাম, জিওন পর্যন্ত চলে গেছি, ইন্টু জিওনটা উপরে দিলাম, জিওনের পরে আসতেছে কোনটা? জেডন, ওই জন্য নিচে জেডন দিলাম, ইন্টু নিচেরটা আবার উপরে দিলাম, জেডনের পরে আসতেছে ওই যে বিয়ন, ডেল বিয়ন। আমাদের কি টার্গেট বিয়ন পর্যন্ত, এই জন্য এখানে গেছি, এখানে যে থেমে গেছি। এখন বিয়ন এই পর্যন্ত গেছি, দেন হচ্ছে সেম ভাবে মান বসাবো। এই যখনই আমরা এই যে উপরে জি, এই জি এর এই সাইডটা আসবে, তখন আমরা ওইটা ইউজ করব, মানে উপরে যেটা থাকবে জি1 থাকলে জি1 ইন্টু 1 মাইনাস জি1, জি2 যেটা আছে ওটা হচ্ছে জি2 ইন্টু 1 মাইনাস জি2 আছে। এই এই যে আছে একটা, এই যে উপরে জি2 আছে, ওটার মান বসাবো জি2 ইন্টু 1 মাইনাস জি2। তারপরে হচ্ছে এইখানে একটা মান পেলাম, দেন হচ্ছে বিয়ন আপডেট করব, সেম ভাবে সেম ফর্মুলা দেওয়ার পরে মান বসাবো, যে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের আপডেট মান। এখন এত বড় করা লাগবে না, স্যার বলবে হচ্ছে ধরো হচ্ছে এরকম ইনপুট দিয়ে দিছে,